ও মনে হয় ডাক্তারের কাছে গেছে। ফারহান বলছিল বাইরে যাবার কথা, বলছিল ঝুমুরের সাথে কি নাকি একটু জরুরি কথা আছে। আমাকে এখানে বসতে বলে ওরা বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বাইরে কোথা থেকেও ঘুরে আসতে চান আপনি যেতে পারেন, আমরা তো আছি। জি? জি, আপনি চাইলে ঘুরে আসুন, আমরা তো আছি। এই মানে আমার ফোনটা একটু রিচার্জ করা দরকার। না না, সমস্যা নেই, আপনি যেতে পারেন, আমরা তো আছি, জানা। আচ্ছা, রিচার্জ করেই চলে আসবো। তুইও একটু ঘুরে আয় না। আমি আবার কোথায় করতে যাব? আহ, একটু ডাক্তারের কাছে যা, পরীর ঘুম কখন ভাঙবে একটু একটু জেনে আয়। যা, আমি তো আছি। কই যা। আচ্ছা ঠিক আছে, দেখছি। মার মেয়ের যন্ত্রণায় তো আমার জীবন একেবারে বিষিয়ে উঠেছে। ডাক্তার চাই হোক, এই ঘুম তো আর না ভাঙতে পারে, তাই না? দাদি, তোমার হাতে বালিশ কেন? বুঝেছি, তুমি এখানে আমার সাথে ঘুমাবে, তাই না? দাদি, সোনা আম্মু কোথায়? মা, উঠে গেছো? মাকে খুঁজছিলে? মিস করছিলে মাকে? না, আমি তো তোমাকে খুঁজিনি। আমি ঘুম ভেঙে দেখলাম দাদি দাদি এখানে বালিশ নিয়ে ঘুমানোর চেষ্টা করছিল। মা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ভালোই আছি। এই বালিশটা পরীর গায়ের উপর উঠে আসছিল, তাই সরিয়ে রাখছিলাম। যাক, সব ভালো ভালো হয়ে গেল। পরী তো সেরেই উঠেছে, মন থেকে একটা পাথর নেমে গেল। মা, ডাক্তার বল। আরে, আমাদের পরিশোনা তো জেগে গেছে।